নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজা বানাতে গেলে আমি প্রথমে ছোট কী করতে হবে বলেছি, ছোট ছোট করে আমি ধুয়ে ঢ্যাঁড়সকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নুন মাখিয়ে নিয়েছি ঢ্যাঁড়সে, আর অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দেবো বলে ঢ্যাঁড়সের সাথে আর অল্প একটু জিরে লাগছে, গোটা জিরে। আমি প্রথমে এখানে কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার ঢ্যাঁড়সের নুন মাখানো আছে। ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একবার করে ঢাকনা চাপা দিয়ে একবার করে নেড়ে নিতে হবে। অল্প আমি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এখন এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা দিয়ে আমি একটু ছোট্ট আমি জায়গাতে জিরে দিয়ে দিচ্ছি। জিরে মাঝখানটায় দিয়ে আমি নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। এইভাবে লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, ঢ্যাঁড়সগুলোকে। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সের লাল ভাবটা চলে গেছে, লাল আর করছে না, আমার তার ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল বন্ধুরা হবে, হালকা সামান্য। এবার আমি এই ঢ্যাঁড়স ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে দেখো বন্ধুরা, শর্টকাটে আমি ঢ্যাঁড়স ভাজা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক দেবে। আর অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।